আসলে 18 সালে যে পরিপত্রটা যে জারি হয়েছিল, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা দিয়েছিলেন, আমি একজন সাধারণ জনগণ হিসেবে মনে করি যে সেই পরিপত্রটা আবারও মাননীয় হাইকোর্টে যায় হচ্ছে এটা আবার হচ্ছে রিড করে আর কি এটাকে পুনর্বহাল মানে 18 সালের পরিপত্রটাকে উল্টাই হচ্ছে নতুন করে আজকে আবার আগের মতো করে দেওয়া হয়েছে। এটা আসলে ওখানেও তো আমাদের একটা থাকতে হবে যে আমরা আদালতের প্রতিও হচ্ছে আমাদের যে একটা আস্থা আছে সেই আস্থাটা থাকতে হবে। পাশাপাশি এখানে যেহেতু হচ্ছে মেধার ভিত্তিতে হচ্ছে একটা চাকরির নিয়োগ পরীক্ষা, আমি মনে করি একজন সাধারণ মানুষ হিসেবে যে মেধার ভিত্তিতেই হচ্ছে হোক। কোটা প্রথা সেটা হচ্ছে সংস্কার করা যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এটা একটু সুদৃষ্টি এখানে দেন, তাহলে আমাদের মনে হয় যে এটা মানে সুষ্ঠুভাবে সমাধান হওয়া সম্ভব। শিক্ষার্থীদের যে আন্দোলনটা মেধাবীদের মানে আমাদের আমি নিজেও তো মানে সদ্য শিক্ষার্থী, হ্যাঁ, সেই হিসাবে আমি করি যে মনে করি যে এই আন্দোলনটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে যৌক্তিক একটা আন্দোলন। এবং এখানে কোটা পদ্ধতি যে বাতিল করার একটা বিষয় আছে, সেই বিষয়টা যদি এভাবে না হয়ে যদি এখানে সংস্কারের যে বিষয়টা আছে, সেই সংস্কারটা যদি হয় তাহলে সবাই হচ্ছে মানে ঠিকঠাকভাবে থাকলো। যারা আমরা চাই বা আমরা সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী হিসেবেও যদি আমি হিসাব করি, সেটাও যদি আমি চাই যে আমি হচ্ছে মেধার ভিত্তিতে হচ্ছে আমি চাকরিতে জয়েন করব। আবার অনগ্রসর যারা আছে তাদের ক্ষেত্রেও হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে না, ঠিক আছে, কিছু যৌক্তিক ইয়াতে হচ্ছে সংস্কার করা হচ্ছে উচিত বলে মনে আমরা করছি। সম্প্রতি দেখেছি যে সৎ মানুষের সংখ্যাটা আসলে দিন দিন কমে যাচ্ছে কেন জানি। তো আসলে এটা নিজের হচ্ছে ব্যক্তি যে আমাদের নৈতিকতা, আমি মনে করি যে আসলে আমাদের এখানে নৈতিকতাটা একটু মানে কম বাংলাদেশে। আমাদের যদি আমরা নৈতিকভাবে যদি আমরা ঠিক থাকতে পারি, তাহলে হচ্ছে বাংলাদেশ একটা হচ্ছে সোনার বাংলাদেশ হিসাবে আমরা হচ্ছে গড়ে তুলতে পারবো। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমাদের ব্যক্তিকেন্দ্রিক হচ্ছে আমাদের নৈতিকতা ঠিকঠাক রাখা দরকার। হ্যাঁ, তাহলেই মনে হয় যে সব কিছু ঠিকঠাক হবে। কারণ হচ্ছে আমি চাকরি নেব, এই চাকরি নিয়ে হচ্ছে আমি দুর্নীতি করবো, আমার টেন্ডেন্সি যদি ওরকমভাবে হচ্ছে গড়ে ওঠে, তাহলে দেখা যাবে যে মানে পুরো বাংলাদেশটা হচ্ছে একবারে ছেয়ে যাবে। তো আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমাদের হচ্ছে সবারই হচ্ছে সৎ, নৈতিকভাবে সৎ থাকা দরকার। যদি আমরা নৈতিকভাবে যদি সৎ থাকতে পারি, তাহলে হচ্ছে আমরা সোনার বাংলাদেশ হচ্ছে করতে পারবো ইনশাআল্লাহ।